কর্ম কোনোদিন কাউকে ছাড়বে না, সে তুমি যত কীর্তন শোনো আর যত কীর্তন গাও। লক্ষ্য রাখতে হবে বাবা, আমি জীবনে কর্মটা কি করে যাচ্ছি, আমি সৎকর্ম করলাম না আমি অসৎ কর্ম করলাম, আমি কি সৎ সঙ্গ করলাম না আমি অসৎ সঙ্গ করলাম। এই সঙ্গ দোষটা বাবা, এই দিকটা খেয়াল রাখতে হবে। আর আমাদের মতো মায়েদেরও বলে দিই, প্রত্যেকটা মাকে মনে রাখতে হবে আমার সন্তান কাদের সঙ্গে মেলামেশা করছে। সতের সঙ্গ হলে বাবা সৎ হবে, আর অসতের সঙ্গ হলে যত তুমি সৎ চরিত্রবান ব্যক্তি হও না কেন, অসতের সঙ্গ করতে করতে একদিন না একদিন লোকের প্ররোচনায় পড়ে তোমাকে অসৎ পথে যেতেই হবে। তাহলে খেয়াল রাখতে হবে আমার পথ রাখি, কর্ম তো ছাড়বে না। কি মাইরা কর্ম ছাড়বে? কোনদিন ছাড়বে না। মহাপ্রভু বললেন, কে কতদিন কীর্তন আসরে বসেছ, কে ভাগবত আসরে বসেছ, কতদিন যাবত তুমি একাদশী করছ, কতদিন তুমি সাধু সঙ্গ করলে, কতদিন তুমি গুরু চরণ আশ্রয় করেছ। এই ভালো ভালো আমাদের কর্মগুলো সঙ্গে যাবে। শুধু একটা কথা মাথায় রেখে দেবেন, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে। ভগবানকে ভালোবাসতে গেলে কোনো জাতের বিচার নয়। ভগবানকে ভালোবাসতে গেলে বাবা কোনো কন্ডিশন থাকবে না, নিঃসংকোচে ভালোবাসতে হবে। যে আমি বড় বৈষ্ণব, আমি বড় ভক্ত, তবে আমি ভগবানের অধিকার পাবো, এ সবটা ভুল ধারণা। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বাহা। এইটা মনে রাখতে হবে। তাহলে চলেন, আজকের আমরা সবাই এই জায়গাটা তৈরি করলাম পঞ্চবটির বন। হরি বল। এই পঞ্চবটির বনে একাধারে হীরা চণ্ডাল আর মাতা মোহিনী বাস করতেন। আস্তে মা আস্তে, কোনো কথা হবে না, আর কথা বললে কিছু বুঝতে পারবেন না। একটু শান্ত হয়ে বসেন, দেখবেন ভালো লাগবে। জানি বড় গরম, ও পাখা চললেও পাখার হাওয়াই লাগছে না, মানে এতটা গরম পড়েছে, মানে ভাবা যায় না। তো আপনারা যে বসে আছেন এত কষ্ট করে, মানে এটা ভাবতেই অবাক যে এত লোকজনের ভিতরে বসে থাকা যাতা ব্যাপার নয়। আপনাদের মতো আমি কীর্তনিয়া হয়েছে, কিন্তু ভক্ত হতে পারবো না। হরি বল। আশীর্বাদ করেন এর পরের জন্মে যেন আর কীর্তনিয়া নয়, এবার যেন ভক্ত হয়ে আসতে পারে। হরি বল। তাহলে চলেন, ওই জন্য বলছি একটু শান্তভাবে একেবারে লীলাতে মনটা দেবেন, যেন দু মন না হয়। কেমন? এই হীরা চণ্ডাল আর মাতা মোহিনীর দুজনের বসবাস। ওই পঞ্চবটির বনে দুই স্বামী স্ত্রী মাধুকরী করে যা কিছু পেত সবটাই আমার রঘুপতি রামচন্দ্রকে সেবা দিয়ে আমার প্রভু প্রসাদী তারা দুই স্বামী স্ত্রী প্রসাদ পেত। তো আজকের হঠাৎ মোহিনী গেলেন বাবা জলের ঘাটে জল আনবার জন্য। আর যখনই জলের ঘাটে জল আনবার জন্য গেল, কতকগুলো নারী দেখে বলে উঠলেন, মোহিনী মোহিনী, সকাল সকাল তোর মতো নারীর মুখ দেখতে হলো, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ। তুই নিঃসন্তানী বলে তোর হাতের দান কোনোদিন শুদ্ধ নয়। তোর মতো নারীর মুখ সকালবেলা দেখলাম মানে আমাদের যাত্রা অশুভ হয়ে যাবে। মোহিনী জলের কলসিতে আর জল নিল না, পাগলিনীর মতো কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে স্বামীর চরণে এসে আছাড় খেয়ে পড়ে বলল, দয়ামা দয়ামা, এ তোমারই কেমন কেমন লীলা, বলো দয়া ওগো কৃপা
ছিল, কি আমার অপরাধী ছিল? আমি তোমার এত ডাকি, এত কাঁদি, আমার গর্ভে কোনো সন্তান নাই বলে আমার ঘরে কোনো অতিথি আমার হাতের দান নেয় না। সবাই বলে আমি নিঃসন্তানী বলে আমার মুখ দেখা মহাপাপ। আমার মুখ দেখে কেউ কোথাও গেলে নাকি তাদের যাত্রা অশুভ হয়ে যায়। বলো না স্বামী, ভগবান কি পারে না কৃপা করে আমাদের ঘরে কাউকে দিতে? হীরা চন্ডাল বলে উঠলেন, মোহিনী কেঁদো না, কেঁদো না মোহিনী, কেঁদো না। কেন ভুলে যাচ্ছ? চাইলে কম হয়, আর যদি ডাকার মতো ডাকতে পারো, ভালোবাসার মতো যদি বাঁচতে পারো, এত কিছু দেয়, এত কিছু দেয়, তুমি রাগবার জায়গা খুঁজে পাবে না। মোহিনী, সন্তানের কাছ থেকে তো তুমি সুখ পাবে না, কারণ সন্তানের কাছ থেকে সারা জীবন শুধু জ্বালা, কষ্ট, অশান্তি ছাড়া তুমি জীবনে কিছু পাবে না। মোহিনী বলে উঠলেন, তুমি বড্ড বোকা, তুমি কিচ্ছু বোঝো না। আমি কি মহাভারতে গান্ধারীর মতো 100 ছেলে চাইছি? আমি তো একটা ছেলে চাইছি। মোহিনী, 100টা ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, আর একটা ছেলের মার ওই একই জ্বালা। মোহিনী বলে বলেন, কেন একটা ছেলের মার জ্বালা হবে? কেন হবে না? লক্ষ্য করে দেখেন, রামচন্দ্র তো মা কৌশল্যা নন্দন একটাই ছিল। রাম যখন বনে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। শুধু অন্ধ হলো না, কাঁদতে কাঁদতে দশরথের প্রাণটা চলে গেল। অন্ধ হয়ে প্রাণ চলে গেল একটা ছেলে রামের জন্য। মোহিনী, তুমি একটা কথা মনে রেখো, চাইলে কম পড়ে যায়, শুধু ডাকার মতো ডেকে যাও, ভালোবাসার মতো বেসে যাও। ভগবান যদি মনে করে তোমার গর্ভে ঠিক কাউকে না কাউকে পাঠাবে। মোহিনী, চলো, আর সময় নেই, আমাদের আরতি করতে হবে, আমাদের সেবার আয়োজন করতে হবে। চলো চলো চলো, তাড়াতাড়ি তুমি একটু জোগাড় করে দেবে আমার হাতে নাতে, আর আমি একটু আরতি করব। চলো। প্রতিদিন মা মোহিনী ভগবানের চরণে বসে বসে কাঁদে। একদিন আমার ভগবান কৃপা করে মোহিনীর গর্ভে কাউকে পাঠালো। নারী জাতি তো বুঝতে পেরেছে, অনুভব করেছে মা হবে। আর যখনই মোহিনী অনুভব করতে পেরেছে যে আমি মা হব, যারা যারা কত গালিগালাজ করতো তোর মুখ দেখা মহাপাপ, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে মোহিনী জানাচ্ছে, কিরে দেখলি তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি? ভগবান বাধ্য হয়েছে আমার গর্ভে সন্তান দান করতে। অহংকার। আর আমার ভগবান সবকিছু সহ্য করে মা, কিন্তু ভক্তের দুটো বস্তু সইতে না রে। এক হলো ভক্তের অহংকার, আর একটি বস্তু হলো কোন ভক্তের চোখের জল। যেই না অহংকার করে মোহিনী সবাইকে ডেকে ডেকে বলছে, দেখো আমি অসাধ্যকে সাধন করেছি, আমার ডাকে ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হলো। দেখলে তো কেমন সাধনা করেছি আমি? ভগবান মন্দিরে বসে চমকে উঠেছে। মোহিনী, সন্তানের এখনো জন্ম দিলে না, তার আগে তোমার অহংকারে পা মাটিতে পড়ছে না। তবে মনে রেখো মোহিনী, এই অহংকারের জন্য আমি তোমাকে ছেড়ে দেব না। ভগবান দৈববাণী করল, মোহিনী মোহিনী, যে সন্তান তুমি গর্ভে ধারণ করলে ওই সন্তানের তুমি জন্ম দেবে।
কিন্তু আমি তোমাকে অভিশাপে দিয়ে রাখলাম, এই সন্তানের কোনোদিন তুমি মুখ দর্শন করতে পারবে না, পারবে না, পারবে না। মোহিনী চমকে উঠল, কে তুমি? কে তুমি? আমি সন্তানের জন্ম দেব, আমি সন্তানের মা, আর আমি ওর মুখ দেখতে পাবো না? চলে যাও, চলে যাও এখান থেকে। বুঝতে পারলো না কে অভিশাপটা দিয়ে গেল। দেখবেন বাবা, অনেক অনেক মা আছে সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু হয়ে যায় মায়ের। এগুলো কেন হয় জানো? কর্মফল, তোমার অহংকারীর ফল। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি জীবনে কাউকে না কাঁদাও, তোমার জীবনে কান্না রিটার্ন আসবে না। তুমি যদি জীবনে কাউকে দুঃখ না দাও, তোমার জীবনে কোনোদিন দুঃখ হবে না। তুমি কোনো না কোনোদিন কোনো কারোর ধন যদি চুরি না করো, তোমার সম্পদ চুরি কোনোদিন হতো না। এইগুলো বাবা অনুভূতি, জানতে হবে, ভাবতে হবে। আমি করে রেখেছি, দোষ কারোর উপরে চাপাবো না, দোষটা আমার নিজে। কোনদিন আমি অন্যায় করে রেখেছিলাম, যার মাসুল আমাকে এ জীবনে দিতে হচ্ছে। হরিবল, এইগুলো ভুলে যাবেন না, এগুলো অনুভব করতে হয়। কেন তুমি কাঁদবে? তুমি যদি না কাউকে কাঁদাও। আজকের মোহিনী ভগবানের অভিশাপ বিশ্বাস করলো না। কে তুমি? আমি ওর জন্ম দেব, আমি মা, আর আমি ওর মুখ দেখবো না? যাও, তুমি চলে যাও। ভগবান চলে গেল, ঠিক কথা। দিন যায়, মাস যায়, বছরে যায়, আর ভক্তদের তো একটাই বলা, একটাই গাওয়া, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মা জীবনে মরণে রাধা কৃষ্ণ সেবিব মুই জীবনে মরণে। এইটা বাবা নরোত্তম দাস ঠাকুরের কথা বল, যে স্থানে লীলা করেন ওই যুগল কৃষ্ণ, যে স্থানে লীলা করে আমার যুগল কিশোর, আবার সখীর সঙ্গিনী সখীর সঙ্গিনী হইয়া তাহে রঘু রাধা কৃষ্ণ সেবিব রাধা কৃষ্ণ সেবিব মুই জীবনে মরণে। বৃন্দাবনে নিত্য নিত্য গোটায় আমার আমার এক ছোট্ট মেয়ে 500 টাকা ভগবত সেবার জন্য দিয়ে গেলেন। আমার হৃদয়ে যত ভক্তি আছে, আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, ও বড় হয়ে যেন পিতামাতাকে শ্রদ্ধা করে, বড় হয়ে যেন আমার রাধা চরণের দাস হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আহা বৃন্দাবনী নৃত্য নিত্য যুগল বিলাস সদাই নরতম
আজকের মোহিনী বুঝতে পারলো না, মা ভগবান দৈববাণী করলো যে সন্তানের জন্ম দিবি কিন্তু মুখ দেখতে পাবি না। দিনে যায়, মাসে যায়, বছরে যায়, 10 মাস 10 দিনের গর্ভবতী মাতা মোহিনী আমার নয়ন জলে কাঁদে আর বলে স্বামী গো আমাইরা 3 দিন হয়ে গেল মোহিনী আমার কিছু খেতে পাইনি। 3 দিন হয়ে গেল। যদি কোনো গর্ভবতী মা 3 দিন কিছু খেতে না পায় তার কত কষ্ট হয় বলেন তো। আমরা তো মা, আমরা জানি, আমরা বুঝি। আর যারা মা হয়নি তারা বোঝে না, যারা জানেও না। 3 দিন কিছু খাচ্ছে না, কারণ ভিক্ষায় কিছু পাইনি আর খাওয়াও হয়নি। তা মোহিনী স্বামীকে বলছে, স্বামী যাও না, আমার জন্য তুমি কিছু ওই গ্রাম থেকে একটু ভিক্ষা করে আনো। যাও না স্বামী, বড্ড খিদে পেয়েছে। মোহিনী তুমি এখন ভালো আছো তো? হ্যাঁ স্বামী আমি ভালো আছি, তুমি আমার জন্য একটু খাবার এনে দাও। ঠিক আছে তুমি থাকো, আমি দেখি তোমার জন্য কি খাবার পাই। হীরা চন্ডাল বেরিয়েছে, ভগবান ডাক দিল, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে। বাবা এরা কারা? পবন দেব ঝড় বৃষ্টি বাতাস, বাতাসের দেবতা পবন। বরুণ দেব বৃষ্টি দেয়, ইন্দ্রদেব বজ্র দেয়। 3 দেবতাকে ডেকেছে, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যেন হীরা চন্ডাল আর ভিক্ষা করে ঘরে ফিরতে না পারে। প্রথমেই বলে নিয়েছি বাবা, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে সবই তার চিত্রপটে। যা কিছু হয় সব তার ইচ্ছাতে হয়। এইবার সঙ্গে তবে দেখো ঝড় বৃষ্টি তুলো আমার ভক্তের অঙ্গে যেন আঘাত না লাগে। কারণ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে নাম বাঞ্ছা কল্প। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। ভক্ত দেয় বলে এত দাম, আরে ভক্ত যদি না দেয় আমাদের কোনো ভগবানের কোনো দামই থাকবে না। এই যে ভক্তগুলো আমার দাম দিচ্ছেন ভগবত সেবার জন্য, কৃপা হবে না মনে করেছো? এ জন্মে না হয়, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে কোনো না কোনো জন্মে তার রাতুর চরণে আশ্রয় হবে, এ কোনো ভুল নেই। আজকে হীরা চন্ডাল ঘর থেকে যেই না বেরিয়েছে, একটা বাড়ি থেকে চাল ডাল আলু সবজি অনেক কিছু পেয়েছে। আজকে রান্না করে নিজের হাতে মোহিনীকে খেতে দেবে হীরা চন্ডাল। আর যখনই বাবা চাল ডালটা পেয়ে বাড়িতে আসবে, ওই ঝড় বৃষ্টিতে হীরা চন্ডাল আর এগোতে পারছে না। এত ঝড় বৃষ্টি, একটা গাছের তলায় বসে আছেন, আর এদিকে ঝড় বৃষ্টি শুরু হলো আর ওদিকে মায়ের প্রসব যন্ত্রণা শুরু হলো। ভগবানের লীলাটা কেমন দেখুন, ভক্ত জন্মাবে ঘষে মেজে নেবে না, যে সহ্য করতে পারে কিনা দেখে। এদিকে ঝড় বৃষ্টি আর ওদিকে প্রসব যন্ত্রণা শুরু, এত অসহ্য যন্ত্রণা। মোহিনী চিৎকার করে কাঁদছে, কেউ কি নেই, কেউ কি নেই যে একবার আমার কাছে কেউ একজন আসে। মোহিনী মা আমার প্রসব যন্ত্রণায় ছটফট করে কাঁদতে কাঁদতে মোহিনীর কোল আলো করে ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম হলো। কিন্তু মেয়েটার জন্ম দিয়ে ভগবানের অভিশাপ মতো মোহিনীর মৃত্যু হয়ে গেল। হীরা চন্ডাল জানে না, হীরা চন্ডাল বোঝে না, হীরা চন্ডাল জানেও না
বুঝতেও পারিনি। আর এদিকে মেয়েটার জন্ম হলো, ওদিকে ঝড় বৃষ্টি মা থেমে গেল। হীরাচন্দন তাড়াতাড়ি করে বাড়িতে ফিরছে, আর বাড়িতে এলেই আমার স্ত্রীকে অন্তত একটু সেবা দিতে পারবো। বাড়িতে আসছে, এসে দরজা ধাক্কা দিচ্ছে, মোহিনী ঘুমালে? ও মোহিনী, তুমি বলেছিলে না তোমার আজকে খুব খিদে পেয়েছি? দেখো তোমার জন্য আজকের আমি কত কি খাবার পেয়েছি। আজ আমি নিজে রান্না করি, আজ আমি তোমায় খাওয়াবো। ও মোহিনী, দরজা খুলছো না কেন? একবার তো দরজা খোলো, দেখো আমি তোমার জন্য খাবার এনেছি। কিন্তু মা কে সাড়া দেবে? যে সাড়া দেবে সে তো পৃথিবীতে নেই। আর তালপাতার দরজা, দরজাটা যেই না ধাক্কা দিয়েছে দরজা খুলে গেছে। তালপাতার কুড়ে ঘর, তালপাতার ছাউনি, তালপাতার দেওয়াল, তালপাতার দরজা। ভগবানের ভক্তরা কোনোদিন বাবা পাথর সেটিং ঘর করে না, কখনো করবে না। এই কথাটা মনে রাখবে মা। কৃষ্ণ ভক্ত যারা হয় তারা দিনহীন পথের ভিখারি, কাঙাল হয়ে যায়। ভগবান বলেছে না, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে। কিন্তু এখানে যারা কৃষ্ণ ভক্ত বসে আছো, যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয়। কীর্তনিয়ারা আমরা বলছি ভুল, শুনছো ভুল। ভগবান সর্বনাশ করে। একটু আগেই তো আমি বললাম, ভক্ত যদি আমার মাতা পিতা সব হয়, তাহলে ভগবান ভক্তের সর্বনাশ চায়? আমরা বলছি ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানান আলাদা। ভগবান ভক্তের সব নাশ করে দেয়। কি নাশ করে দেয়? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব। তুমি দেহে যে 6টা রিপুকে নিয়ে বসে আছো, একটা একটা করে ভগবান সব নাশ করে দেবে। যাকে সব থেকে তুমি বেশি ভালোবাসবে, প্রথমবারেই ভগবান চিরজনমের মতো তোমার কাছ থেকে তাকে কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি তুমি না চরণ ছাড়ো, তারপর ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। ও যে ভক্ত বড় ও যে ভক্ত বড় ভালোবাসে, ও যে ভক্ত ছাড়া, ভক্ত ছাড়া রহিতে না রে। আমি সুখের লাগে ভগবানের ভক্ত যারা হবে তাদের কি দুর্গতি হয় দেখো। গেল রে অনলি
নয়ননি পুরিয়া গেল। আমি ও সাগরে তাহলে কৃষ্ণ ভক্ত যারা, হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। হীরার সন্ধানে যেই না দরজাটা খুলল, গিয়ে দেখে না স্বামীর মৃতদেহ পড়ে আছে। হীরা চন্ডাল জানে না যে স্বামী স্ত্রীর মৃত্যু হয়ে গেছে। যেই না গিয়ে দেখেছে পাশে একটা ছোট্ট মেয়ে। বাবা তো কোনোদিন বাবা বলা সম্পদ দেখেনি গো। মেয়েটাকে কোলে করে আগে তুলে নিয়েছে। ও মোহিনী, মোহিনী গো, দেখো না, তুমি বলেছিলে না তোমার মতো একটা মেয়ে হোক, তোমাকে আর কেউ কোনোদিন বলবে না তুমি নিঃসন্তানী। কেউ কোনোদিন বলবে না যে তোমার হাতের দান শুদ্ধ নয়, তোমার হাতের দান কেউ নিতে চাইবে না, কেউ বলবে না। একবার চেয়ে দেখো, তোমার মতো একটা কি সুন্দর মেয়ে হয়েছে। কিন্তু কে সাড়া দেবে? যে সাড়া দেবে সে তো পৃথিবীতে নেই। অঙ্গটা স্পর্শ করে দেখলো অনেক আগেই মোহিনীর মৃত্যু হয়ে গেছে। নাসিকায় হাত দিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে না। চিৎকার করে ডাক দিল দয়াময়।
ছিল। প্রভু যে জন তোমায় ভালোবাসে, তারে গিয়ে এমনি করে কাঁদিতে এবার তুমি বলতে পারো ওই একদিনের বাচ্চাটা রেখে যে ওর মা চলে গেল, আমি কি করে ওই মেয়েটাকে বাঁচাবো? আমি তো তোমাকে বলিনি আমার সংসার দাও, সব দিয়ে যদি কেড়ে নেবে, কে বলেছিল আমার সংসার দিতে? আমি তো জানি জগতে কেউ কারোর নয়, যত আমার করি না কেন জগতে কেউ কারোর নয়। তাহলে দেবে যদি, তাহলে কেড়ে নিলে কেন? আপনে করেছ যারে বন্ধু সে তো আপনে দিনে ফুরালে বুঝবে তখন হা বলে যে মনের আপন 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 করছো জানি না না সে তো আপন ফুরালি বুঝবে তখন আপন যে মনে হয়, আপন যে পরে হয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো না, ওরে কেউ তো কারো না, ওরে মনা ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, ওরে মহান কেউ তো কারো নয়। দু চার দিনের দেখো দু চার দিনে দেখা শুনো পথের পরিচয়, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়, তাই গৌর প্রেমানন্দে কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়, ওরে মহান কেউ তো কারো নয়, ওরে মহান কেউ ও মায়েরা মনে রেখো, কোনো সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায় মা মানুষ করতে পারে, আর যে সন্তান জন্ম দিয়ে মা চলে যায় মানুষ হয়, কিন্তু মায়ের মতো কি পারবে গো? বাবাও ভালোবাসে মাও ভালোবাসে, কিন্তু দুটো ভালোবাসার একটু তফাৎ। এটা বাস্তব, দেখবেন বাবার ভালোবাসাগুলো হলো ঐশ্বর্যে,
আর মাদের ভালোবাসাগুলো হলো মাধুর্যে। তো আজকে একদিনের মেয়েটাকে কোলে করে তুলে নিয়ে হীরা চন্দাল কাঁদছে, দয়াময় বলে দাও আমি একে কি খাওয়াবো? আমি আজকে লোকের বাড়ি যাব, আজ দেবে, কাল দেবে, পরশু দেবে, তারপরের দিন তো দেবে না, তাহলে আমি একদিনের বাচ্চাকে কি করে মানুষ করব? তুমি তো আমাকে নিতে পারতে, ওর মাকে তো বাঁচিয়ে রাখতে পারতে। ভক্ত যখন কাঁদছে, ভগবান আর থাকতে পারলো না। ভগবান কি করেছে জানো? ভক্ত বাৎসল্য ভগবান স্বর্গ থেকে একটা কাম ধেনুকে পাঠিয়েছে। এই স্বর্গের কামধেনু, বাবা, এই কামধেনুর একটা নিয়ম আছে। কি নিয়ম? না, এর কাছে বাবা যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। সোনা দানা, টাকা পয়সা, মণি মাণিক্য যা চাইবে এই কামধেনু তাকে তাই দিয়ে দেবে। তো কামধেনুটা ওই হীরা চন্দালের দরজার ধারে এসে হাম্মা হাম্মা রবে ডাকছে। হীরা চন্দাল ছুটতে ছুটতে গাভীটার কাছে গেছে, আর গিয়ে বাবা একটা পাত্র গাভীটার উদরের নিচে দিয়েছে। গাভী, আমার একটা মেয়ে জন্ম নিয়েছে রে, ওর জন্ম দিয়ে ওর মা মরে গেল, কৃপা করে আমার মেয়েটার জন্য একটু দুগ্ধ দিবি। ও তো ভগবানের পাঠানো দুধ। যেই না বলা, সঙ্গে সঙ্গে মা গাভীর দুগ্ধ দহন করতে হলো না, আপনি থেকে গাভীর বাঁধ থেকে দুধ পড়ে পাত্রটা ভরে গেল। হীরা চন্দাল স্ত্রীর দাহ কাজ সম্পূর্ণ করে ওই একদিনের মেয়েটাকে ওই দুগ্ধ খাওয়ায়, কিন্তু ওই গাভীটা মাতৃস্নেহে মানুষ করে। প্রতিদিন সময় মতো গাভীটা আসে, ওই মেয়েটার জন্য দুধ দেয়, আবার গাভী চলে যায় প্রতিদিন। দেখতে দেখতে হীরা চন্দাল বলল, জানিস মা, আমার বলতে যা কিছু আছে সব ওরই। বাবা বলল, আমার বলতে যা কিছু আছে সব ওরই। মেয়েটার নাম রেখেছিল শবরী। শবরীর আজকের বয়স দাঁড়ালো 6 বছর। 6 বছরের মেয়েকে বাবা শেখাচ্ছে, শোন মা, একটা কথা সব সময় মনে রাখবি, কারোর কাছ থেকে অযাচিত ভাবে কিছু নিবি না, আর যদি তুই কিছু নিস বিনিময়ে কিন্তু কিছু দেবার চেষ্টা করবি। শুধু হাত পেতে কারোর কাছ থেকে নিবি না, আর কেউ যদি 1 গুণ দেয় মা, তুই চেষ্টা করবি তাকে দ্বিগুণ দেওয়ার। আর একটা কথা তোকে শিখিয়ে যাই, যা কিছু খাবি আমার প্রভুকে দিয়ে তবে খাবি। কে গো মাইরা, ভগবানকে দিয়ে পাও তো? পাচ্ছ না তো? হিসাবটা সেখানে গিয়ে দেবে। কিরে, গেলি, খেলি আর ঘুমলি আর চলে এলি, কিচ্ছু করলি না। হরি বল। তাহলে সবাই তোমরা পাচ্ছি না প্রসাদ পেতে, তো যারা প্রসাদ পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে নিবেদন, যা কিছু খাবেন একটু যদি জলও খান, একটা কথা বলতে ভুলে যাবেন না, ভোজনে চ জনার্দন। এই ভোজনে চ জনার্দন মানে একটু জলও যদি খাও, কপালে ঠেকিয়ে বলবেন ভোজনে চ জনার্দন। আর এটা বলা মানে আমার সেবার আগে আমার গোবিন্দ সেবা হয়ে গেল। যা কিছু খাবে সবটাই আগে গোবিন্দ সেবা করে নিল। এই মন্ত্রটা কেউ ভুলে যাবেন না। যদি ভুলে যান একবার জিজ্ঞেস করবে, ভোজনে চ জনার্দন, যা কিছু খাবে। প্রথম পারসনা নিয়ে যারা আমিষ আহার করেন, ওই মাছ মাংস পাতে দেওয়ার আগে একটু থালাটা স্পর্শ করে বলবেন, সবকটা যারা নিরামিষ যেদিন হবে তো খুবই ভালো, একটু তুলে নিয়ে বলবে ভোজনে চ জনার্দন। আর এইটা বলা মানে আমার সেবার আগে আমার গোবিন্দ সেবা হয়। তো আজকে হীরা চন্দাল মেয়েকে শেখাচ্ছে, শোন মা, যা কিছু খাবি দিয়ে খাবি, কেমন? ঠিক আছে বাবা। তা মেয়েটাকে ঘুম পাড়িয়ে রেখে বাবা হীরা চন্দাল গাছে ভিক্ষা করতে। ভগবান মনে মনে ভাবছে, দাঁড়াও, প্রথম পরীক্ষাটা ওর মাকে কেড়ে নিলাম, এবার দ্বিতীয়বার পরীক্ষা। দ্বিতীয়বার পরীক্ষা শুরু হলো কিরকম না, বাবা গেছে ভিক্ষা করতে, মেয়ে সবরই ঘুমাচ্ছে, আর ঘুমের ঘরে পাটা লেগে প্রদীপটা উল্টে পড়ে গেছে।
আর যখনই পড়ে গেছে তাল পাতার পুড়ে ঘর দাউ দাউ করে জ্বলে উঠেছে। সবরই মা তো জানে না, সবরই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আর যখন পুড়ে ঘরটা দাউ দাউ করে জ্বলছে, স্বর্গ থেকে যে গাভীটা দুধ দিয়ে যায়, গাভীটা দেখতে পাচ্ছে কি সবরই ঘুমাচ্ছে, এত দাউ দাউ করে আগুন জ্বলছে। এইবার গাভীটা স্বর্গ থেকে ছুটে এসে বড় বড় শিং দিয়ে সবরীকে জাগিয়ে দিয়েছে। আর সবরী মা চিৎকার করছে, আগুন 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 বলে চিৎকার করছে। তাল পাতার পুরে ঘর দাউ দাউ করে ধরে উঠেছে, জ্বলছে ঘর। আর গাভীটা সবরীকে ঠেলা দিয়ে গাভীটা নিজেই এনে গাভীর উদরের নিচে সবরী মাকে বসিয়ে রেখেছে। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। একটা পশুকুলে জনম, তার ব্যবহারটা দেখো মানুষের থেকে অনেক বেশি। হঠাৎ যদি ঘরে আগুন লেগে যায় বাবা, এখানে সবার সেই মানসিকতা আছে যে একেবারে হঠাৎ ছুটে আগুনের ভিতরে ঢুকবে? আছে তেমন মানুষ? বাবা দরকার নেই ওখানে যাওয়া, চল বাবা বাড়ি যাই, চ, ও যে পোড়ার পুড়ছে। হরি বল, রাধে রাধে মায়েরা। কিন্তু ওই জন্য মহাজনেরা বলছেন মানুষের থেকেও পশু পাখিরা আমার গোবিন্দকে বেশি ভালোবাসে। যদি বলো কেন, দেখেন বাবা এ জগতে কোন ভক্ত, একজন ভক্ত দেখাতে পারবেন যে হৃদয় চিরে দেখিয়েছে রাম সীতার যুগল মূর্তি? একজন ভক্ত দেখাতে পারবেন? শুধু করেছিল ভক্তপ্রবর বীর হনুমান। এই হনুমান ছাড়া কেউ পারেনি। হৃদয়ে রাম সীতা বসে আছে দেখিয়েছিল বক্ষটা চিরে। কবে দেখিয়েছিল জানো ও মায়েরা? একদিন আমার হনুমান সীতামাকে বলেছিল, ও মামা ওই নারী জাতিরা মাথাতে লাল মতো ওটা কি পড়ে গো? মামা ওটার নাম কি গো? কি নাম? সিঁদুর। বাহ, আচ্ছা সিঁদুর কেন পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য। দেখেছো স্বামীর অমঙ্গলের জন্য নাকি? কিরকম ছিড়ি দেখেছো কথা বলার? স্বামীর অমঙ্গলের জন্য কেউ সিঁদুর পরে? হ্যাঁ, বেটা ছেলে জানে না, পড়ে না, ওই জন্য বলছে। কিন্তু মা একটা কথা বলি, ভুল খুব একটা বলেনি। তবে তোমাদের এই দৌলতাবাদে নয়, আমার ডায়মন্ড হারবার এলাকার কথা বলছি। এখন সিঁদুরের এত দাম, প্রচুর দাম। হ্যাঁ, বাজারে একটা বাবা লিকুইড, আমার মায়েরা জানেন, বাবারা দাদা ভাইরা জানে না, ওই বাজারে একটা লিকুইড কিনতে পাওয়া যায়। সে ছোট মতো একটুখানি ঠেকিয়ে দেবে বাবা, বিয়ে হয়েছে কি হয়নি বোঝাই যাবে না, আবার সাইড করে শীতে কেটে চাপা দিয়ে দেবে। তবে তোমাদের এখানে নয়, কান মুলে নিচ্ছে, আগে বলে দিচ্ছি। আমার এলাকায় আছে, পিছন থেকে তো বোঝাই যাবে না বাবা কে নারী আর কে পুরুষ। কিন্তু একটা কথা চরণ ধরে বলে যাই, এটা আমার কথা নয়, সীতা মা বলছে হনুমানকে, হনুমান শোন, প্রত্যেকটা নারী শীতেতে সিঁদুর দেয় তার স্বামীর মঙ্গলের জন্য। মায়েরা এটা আমাদের জন্য নয়। কেন? যদি আমাদের জন্য হতো তাহলে প্রত্যেকটা নারী তো বিয়ের আগে ব্যবহার করতে পারতো কি না? এখন বাবা এমন মডার্ন যুগ হয়েছে, শাঁখা পড়বে তো পলা পড়বে না, পলা পড়বে তো লোহা পড়বে না, এইগুলো হয়েছে, মডার্ন যুগ হয়েছে। কিন্তু মনে রেখো, এই শাঁখা পলা লোহা শীতের সিঁদুর এই কটা সম্পদ শুধুমাত্র তোমার স্বামীর মঙ্গলের জন্য, তোমার স্টাইলের জন্য নয়, আর তোমার সৌন্দর্যের জন্য নয়, ওটা তোমার স্বামীর মঙ্গলের জন্য। কে বলছে? মৌমিতা নয়, সীতা মা বলছে। তা হনুমান তো মানুষ নয়, কপিকুলে জন্ম। হনুমান বলছে, ও মামা তা তুমি কেন পড়েছ? কিরাম ছেলে দেখেছো? আরে বাবা আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পড়েছ? হনুমান শুনে নিয়েছে, আর শুনে নিয়ে মা ভোরবেলা, সারা রাত আর বেটা ঘুমায়নি, ভোরবেলা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করেছে। গঙ্গা স্নান করে একেবারে সীতামার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর বসানো আছে, আর 3 কৌটো সিঁদুর মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখেছে।
আর বেশ করে মেখে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 ভগবানের কানে গাছে, হনুমান এই হনুমান এইরকম রাম রাম বলে ওই রকম কাঁদছিস কেন, আগে বেরিয়ে আয়। আরে হনুমান যখন বেরিয়েছে সারা গায়ে তো লাল হয়ে আছে, সিঁদুর মেখেছে। রামচন্দ্র তো চমকে, আরে এরকম সারা গা তুই লাল করেছিস কেন? হনুমান বলছে, প্রভু আমি জানবো কি করে? মাকে বললাম, মা মেয়েরা সিঁদুর কেন পরে? মা বলল প্রত্যেকের স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, মা তুমি কেন পড়ো? বলল তোমার মঙ্গলের জন্য। হে রাম দয়াময়, ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে যদি মা তোমার মঙ্গল চাইতে পারে, হে রাম দয়াময়, আজ আমি সকালবেলা শুদ্ধ বস্ত্র পরিধান করে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত ভালো করে সিঁদুর মাখলাম। বলো বলো না জানি তোমার কত মঙ্গল হলো, বলে বলো রাম দয়াময়, না জানি তোমার কত মঙ্গল হলো। হনুমানের ভক্তি দেখে সীতামা কি করেছে, মায়ের গলায় ছিল মুক্তোর মালা, অনেক টাকা দাম। ওই মুক্তোর মালাটা খুলে বলছে, হনু আয় তোর গলায় একটু পরিয়ে দি। যেই না মুক্তোর মালাটা নিয়ে হনুমানের গলায় দিয়েছে, হনুমান মুক্তোর মালাটা গলায় পড়েছে। বড় বড় দাঁত তো হনুমানের, বড় বড় দাঁত দিয়ে মুক্তগুলো ভাঙছে। হনুমানের বড় বড় হাতে নখ, নখ দিয়ে মুক্তগুলো ভাঙছে। আর যখন ভেঙে দিচ্ছে, কিছুক্ষণ ভাঙার পর ওই মালাটাকে দূর করে ফেলে দিয়েছে। সীতামা রেগে গিয়ে বলল, হনুমান এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় মুক্তোর মালা সাজি। হনুমানে কেঁদে বলেছিল, মা গো এই জগতের সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু মা গো তুমি আমায় হনুমান বলো না। কেন ফেলে দিলাম জানো? আমার প্রতিটা লোমকূপে লেখাই আছে রাম সীতার নাম, কিন্তু যে মালা তুমি আমার গলায় দিলে ওই মালাতে তো রাম সীতার নাম লেখা নাই। মাগো সেই দিন হনুমান বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখালো, দেখো মা হৃদয়ে রাম সীতা যুগলে বসে আছে আমার মায়ের হরি। তাহলে সেদিন আমার রামচন্দ্র বলেছিল, হনুমান মন্ত্রে তন্ত্রে আমায় ডাকে বটে, কিন্তু হনুরে আমাকে ফলের ডালা দিয়ে সাজিয়ে দিলে আমি সেবা করি না, আমাকে মিষ্টি মৃষ্টান্ন প্রখান্ন দিলে আমি সেবা করি না, আমার অট্টালিকাতে বসিয়ে রাখলে আমি ভালো থাকি না। আমি কোথায় দুর্বল হয়ে জানিস হনুমান? এই জগতে তোর মতো যদি কোনো একজন ভক্ত ওরে তোর মতো করে আমায় ভালোবাসিতে বাসিতে পারে, এমন প্রেমে দিয়ে যদি কে ভালোবাসতে পারে। তাহলে মায়েরা কি বুঝলেন? মানুষে যেটা পারে না সেটা কপিকুলে জন্ম বীর হনুমান করে দেখালো। ও মায়েরা কোথায় ছিলাম বলো তো লীলাতে?